আমি আমার নিজের খুব ভাল লাগে, আমি নিজরে খুব আনন্দ ফিল করলাম। এবং এখন আর আগর লেখান তো আর পিঠা উৎসব হয় না, পিঠা প্রতিযোগিতাও হয় না, পিঠা অনুষ্ঠান হয় না। আগে যে লেখান পিঠা বানানি হইতো, এখন এইরকম নাই, সব জায়গা থেকে পিঠা উঠি গেছে। তারা এই ভিন্নধর্মী আয়োজন করায় আমি এই প্রথমবার আওয়ায় আমার খুব ভাল লাগে। আসলে রান্না করার প্রতি আমার ছোটোবেলা থেকে শখ, মানে ছোটোবেলা থেকে রান্না করি, মানে ভালো লাগে রান্না করতে। পড়াশোনার পাশাপাশি আমি রান্না করতাম। যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম তখন ভাবলাম আসলে একটা কোর্স করতে পারি রান্নায়। আর রান্নার প্রতি শখ আসছে আমার পিঠা করার প্রতি, মানে পিঠা থেকে মানে পিঠা করতে করতে মধ্যে এই রান্নার প্রতি শখ চলে আসে। তখন আমি ডিপ্লোমা কমপ্লিট করছি। আর এটা মনে করি যারা এই প্রতিভাটা আছে এরা বিকশিত করতে বিকাশ করতে পারে, এবং এটার মাধ্যমে মনে করি ওনারা অনেক সাফল্য অর্জন করতে পারে, অনেক সুনাম অর্জন করতে পারে। মানে এইটা আমার প্রথম স্টল। আজকে পিঠা তৈরি করার পরে যখন স্টল দিছি, মানে পিঠা যারা টেস্ট করছে এবং সবাই টেস্ট করছে, সবারই ভালো লাগছে কম বেশি, মানে সবাই টেস্ট করতেছে এবং বলতেছে এটা কীভাবে বানানো হয়েছে, এটা কেমন, এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম, আমি লবি রহমান, প্রেসিডেন্ট লবি রহমান কুকিং ফাউন্ডেশন। আমার এই ফাউন্ডেশনটার বয়স 13 বছর, 12 পেরিয়ে 13তে পা দিয়েছে। তো আমার মোটো হচ্ছে, আমি যেটা নিয়ে সাধারণত কাজ করি সেটা হচ্ছে ঐতিহ্যবাহী খাবার নিয়ে আমি কাজ করি। আমার প্রতি বছরে 2টা ইভেন্ট হয়, একটা আচার প্রতিযোগিতা এবং একটা পিঠা প্রতিযোগিতা। আমি আউট অফ সিটি যাই, যে প্রত্যেকটা বিভাগ থেকে আমি প্রতিযোগী 3 জন করে রিক্রুট করে নিয়ে আসি। গ্র্যান্ড ফিনালে এবং ফাইনালটা হয় ঢাকায় রাওয়া ক্লাবে। সেটা 12 বছর থেকে আমার চলছে, যে বলেছি। আর 1 বছর আগে থেকে আমার একটা সেন্ট্রাল কমিটি হয়েছে, সেটা হচ্ছে আমার আন্তর্জাতিক কমিটিও আছে, প্রত্যেক বিভাগে সেন্ট্রাল কমিটি আছে। এখন কমিটি আমার সঙ্গে কাজ করছেন, কারণ মহতী উদ্যোগে তারা মনে করেছে এখানে হাতে হাত বাড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সহযোদ্ধা হয়ে কাজ করলে অনেক বড় হওয়া যায় বা ভালো। আমি তাদেরকে নিয়ে কাজ করি। আমার ফাউন্ডেশনটা অলাভজনক প্রতিষ্ঠান, যেটা গভর্নমেন্ট রেজিস্টার্ড। আমি সুবিধা বঞ্চিত মানুষকে নিয়ে, আমি শুধু বলবো না নারীকে নিয়ে, আমি মানুষকে নিয়ে কাজ করি। যে মানুষগুলো লাইমলাইটে আসতে পারছে না, কিন্তু তার অনেক প্রতিভা, সে নিজেকে বিকশিত করতে পারছে না। অনেকে সেলিব্রিটি ইচ্ছা থাকে হওয়ার, লাইমলাইটে আসতে পারছে না, তার প্রতিভাকে বিকাশ করতে পারছে না, এত সুন্দর সুন্দর কাজ জানে, তারা সবার সামনে আসতে পারছে না। সেই সুযোগগুলো আমি চেষ্টা করি আমার মাধ্যমে যেন তারা পায়। সেই জন্য আমি সেরকমভাবে প্রত্যন্ত অঞ্চল থেকে এরকমভাবে রিক্রুট করে করে নিয়ে এসে আমি ঢাকায় বিরাট একটা প্রোগ্রাম করি। সেখানে আমি বিভিন্ন কোম্পানিকে দাওয়াত করি, এবং কোম্পানির লোকরা এসে যখন তাদেরকে দেখে, তারা বিভিন্ন কোম্পানি বা হোটেলে তারা চাকরি পেয়ে যায়, স্বাবলম্বী করার একটা সুযোগ হয়ে যায়। তাদের সেই যে অন্তরে যে প্রতিভাটা ছিল লুকায়িত, সেটাকে বিকশিত করতে পারে, এটা একটা সুযোগ। আর আমি আমার বাংলার খাবারকে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দেবার উদ্দেশ্য এবং মোটো সেটা আমার। কেননা আমি বিদেশে কোর্স করার আমার 23 বছরের ক্যারিয়ার, আমার সুযোগ হয়েছে। বিভিন্ন জায়গায় দেখেছি আমাদের বাঙালি খাবারগুলো বিদেশি খাবার হিসেবে বিক্রি হচ্ছে। আমি সেটা দেখে আমার খুব কষ্ট হয়। এবং আমাদের নতুন প্রজন্ম চেনেই না পিঠা কী। তারা ভাপা পিঠা দিলে বলে এটা কি একটা সাদা জিনিস, ওটা কি এটা, কেন তারা জন্মের পর থেকে পিৎজা বার্গার খেয়ে তারা এসেছে, এবং আমরাই তাদেরকে অভ্যাসটা খারাপ করিয়েছি। আমাদেরই উচিত এই নতুন প্রজন্মকে পিঠা বলে একটা কিছু আছে সেটার সাথে পরিচয় করিয়ে দেবার একটা দায়িত্ব থেকে যায় আমাদের মধ্যে, যে হ্যাঁ এটা আমাদের একটা ঐতিহ্যবাহী জিনিস, এটা তোমাকে চিনতে হবে, এটা তোমাকে খেতে হবে। যেমনটি করেছিল আমাদের অস্ট্রেলিয়ান মাস্টার শেফ কিশোর, সে পান্তা দিয়ে কিন্তু নিজের দেশকে রিপ্রেজেন্ট করেছিল। আমি আশা করব আমরাও সেভাবে কিশোরের সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে পুরো বাংলাদেশ টিম, এই লবি রহমান কুকিং ফাউন্ডেশন আন্তর্জাতিক কমিটি হয়ে গেছে, পুরো কমিটি মিলে যেন আমরা বিশ্ব দরবারে আমাদের পিঠা পুলি আচার এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারগুলো বিশ্ব দরবারে পরিচয় করে দিতে পারি, এবং বলতে পারি শুধু ছেলেরাই শেফ হয় না, মেয়েরা আমরাও পারি, নারী আমরাও পারি। আসসালামু আলাইকুম, আমি রিপনা বেগম টনিক হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট সিলেটের একাডেমিক হেড এবং লিড ট্রেনার কুকিং বেকিং। আর আজকে আমরা একটা পিঠা প্রতিযোগিতায় আছি, যেটার আয়োজক হচ্ছে লবি রহমান কুকিং ফাউন্ডেশন এবং স্টারলাইন। আর বেসিক্যালি সিলেটে অনেক ধরনেরই প্রতিযোগিতা বলেন বা এই মেলা বলেন, হ্যাঁ ইভেন্ট বলেন, অনেকগুলোই হয়ে থাকে।
তো এই ধরনের বেসিক্যালি পিঠা নিয়ে এই ধরনের আয়োজন আসলে খুব কমই হয়। হ্যাঁ, আমার মনে হয় এই ধরনের আয়োজন খুব কমই হয়। ঐতিহ্যবাহী খাবারের কিন্তু কোনো নাই, ঐতিহ্যবাহী খাবার সবসময়ই একই থাকবে। আর আমাদের ঐতিহ্য, বাংলাদেশের ঐতিহ্য হচ্ছে পিঠাপুলির দেশ, হ্যাঁ, আমাদের বাংলাদেশ। তো সেক্ষেত্রে ঐতিহ্যবাহী খাবারের মধ্যে পিঠাটা হচ্ছে আমাদের মানে সবচেয়ে বেশি জনপ্রিয়। সবাই গ্রাম বাংলা, আমরা যেহেতু ধনধান্যে পুষ্পে ভরা আমাদের সুজলা সুফলা বাংলাদেশ, আর সেই সুবাদে আমাদের পিঠা হচ্ছে এমন একটা আমাদের প্রত্যেকটা মানে বিভাগে বলেন, জেলায় জেলায় বলেন, গ্রামাঞ্চলে সব জায়গায় পিঠাপুলি তো সবসময় হয়েই থাকে। আর বিশেষ করে শীতকালে তো আমাদের এই শীতকালীন সময় তো পিঠা চলবেই। এর জন্যই হচ্ছে এ ধরনের প্রতিযোগিতা বা এ ধরনের মেলা, এগুলো আসলে আমাদের করা উচিত। শুধু ফোকাস একটা জিনিসকে নিয়ে, যে এই যে এখানে লবির রহমানস কুকিং ফাউন্ডেশন থেকে পিঠা প্রতিযোগিতা হলো, সেটা হচ্ছে আসলে বেসিক্যালি আমি মনে করব উনি একটা খুব ভালো কাজ করতেছে, যে আমাদের ঐতিহ্যবাহী একটা ওই খাবারকে ফোকাস করতেছে। এবং দেখা যাচ্ছে যে এখান থেকে অনেক নতুন যারা হ্যাঁ উদ্যোক্তা বলেন অথবা নতুন রন্ধনশিল্পী বলেন বের হয়ে আসতেছে। আর আশা করি আগামীতে তারা আরও নিজেদের বিকশিত করে অনেক ধরনের পিঠা নিয়ে আসবেন। স্টারলাইন ফুড প্রোডাক্টস লিমিটেডের সেলস ম্যানেজার সোহেল গুলাম রব্বানী। আমরা স্টারলাইন গ্রুপ ভালো পণ্যের পাশাপাশি সামাজিক প্রতিষ্ঠানগুলোতে আমরা যোগাযোগ করে থাকি। এই সিলেটের পিঠা উৎসবে, এই পিঠা প্রতিযোগিতা আমরা অংশগ্রহণ করতে পেরে আমরা নিজেদেরকে খুব ধন্য মনে করছি। আমরা তার পাশাপাশি সবসময় এরকম অনুষ্ঠানের আশা করি এবং এরকম অনুষ্ঠানের পাশে থাকবো বলে আমি বিশ্বাস করি। আমাদের পক্ষ থেকে, স্টারলাইন গ্রুপের পক্ষ থেকে এই আয়োজকদেরকে অশেষ ধন্যবাদ জানাই এবং যারা এসেছেন তাদেরকেও আমরা সাধুবাদ জানাই। জহুরা আমিন চৌধুরী, আমিনুল ইসলাম, জোরে তালি। শেখ রোজিনা আক্তার ঝর্ণা, তামিনা বেগম রবিন, এখন আমি যাচ্ছি তৃতীয় থেকে। সবাই ভালো করেছেন, বারবার একই কথা বলতে হচ্ছে আমার। তৃতীয় যিনি হয়েছেন তার হাতে এখানে পুরস্কার তুলে দেবেন এখানকার যে আমি এখানকার এখন বলবো না, এখন নিশ্চয়ই আমি বলবো লবির রহমানস কুকিং ফাউন্ডেশনের সিলেট কমিটির প্রেসিডেন্ট রিপনা বেগম, উনি পুরস্কার তুলে দিচ্ছেন। সাজেদা পুরস্কারটা নিয়ে যিনি দ্বিতীয় হয়েছেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয় যারা হচ্ছেন বিভাগীয়ভাবে তাদের জন্য থাকছে একটা টেলিভিশন প্রোগ্রাম, একটা ম্যাগাজিনের রেসিপি, এবং আপনার জিনিস ইনোভেটিভ ছিল, খুবই মজা ছিল। এতটুকু একটা ছেলে যে পার্টিসিপেট করেছে সেটা তো আছেই, এবং সুন্দর করে খাবারগুলো মজা, প্রত্যেকটা তার খাবার মজা ছিল। আমি কিন্তু কোনো স্টলে খাইনি, তার খাবারটা দেখে আমার খেতে ইচ্ছা হয়েছে, আমি খেয়েছি।